যুদ্ধ আবার এক হচ্ছে। সুপারস্টার জিৎ, মিঠুন চক্রবর্তী। তো লায়ন মুভিতে দুই রতি এক হতে যাচ্ছে সব থেকে বড় মুভিতে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে একটা বড় বিগ বাজেটের আপডেট নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত থাকবে। তো সুপারস্টার জিৎ আর এই লায়ন মুভিতে কিন্তু দুই রতি ফিরতে যাচ্ছেন, হঠাৎ যুদ্ধ কিন্তু আবার এক হচ্ছে এবং যুদ্ধ কিন্তু আবার ফিরতে চলেছে সেই পুরনো লুক নয়, এবার নতুন লুকে। তবে সুভাষটা জিদ্দার কিন্তু আগামী বড় প্রজেক্ট, সেটা হচ্ছে লায়ন মুভি। তো এটারও তো আপডেট তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যে যেখান থেকে আপডেট পাচ্ছি সেখান থেকে কিন্তু তোমাদের মাঝে কিন্তু শেয়ার করছি এবং দিয়ে যাচ্ছি। কারণ সুভাষটা জিদের ভক্ত হিসাবে এটাই চাই আমি, যে লায়ন মুভি আবারও কাম ব্যাক করুক, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা বড় ধরনের ঝড় তুলুক, এটা কিন্তু আমরা চাইছি। তবে একটি আপডেট আমি জানতে পেরেছি, যে এটা ফেসবুক থেকে পেয়েছি আপডেট, যে সুভাষটা জিদ্দার ভক্ত হিসেবে দিয়েছেন। তো এটা দেখলাম যে প্রিন্স দাদাও কিন্তু এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছেন। তো ভাবলাম যে আমিও কেন বসে থাকবো, আমারও ভিডিও করা দরকার। তবে মিঠুন চক্রবর্তী এবং সুভাষটা জিদ্দা একসাথে থাকবে এই লায়ন মুভিতে। তো তেমনটাই কিন্তু জানতে পারছি আমরা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো দেখো, এটা যদি হয় যে মিঠুন চক্রবর্তী সুভাষটা জিৎ একসাথে থাকে এক নতুন মুভিতে, তাহলে ভাবো এই মুভিটা কোন পর্যায়ে যাবে এবং কোন পর্যায়ে গিয়ে এই সৃষ্টি করবে এই পুরো বাধা। তো এটা শুধু একমাত্র তোমরা ভাবো। তো এই বাধাটা শুধু সৃষ্টি করতে পারে তারা, এই দুই সুপারস্টার। কারণ আমরা দেখেছি যুদ্ধ মুভিতে মিঠুন চক্রবর্তী পুলিশ অফিসার হিসেবে অভিনয় করেছিলেন, জিদ্দাকে আমরা দেখেছিলাম ভিলেন হিসেবে, কিন্তু ছোটখাটো একটা রোলে কিন্তু দেখতে পেয়েছিলাম। দুজনে কিন্তু একটা ফাইট হয় বড় ধরনের, এবং একটা সময় কিন্তু সেই ফাইটটা বন্ধ হয়ে যায় এবং সুভাষটা জিৎ কিন্তু মিঠুন চক্রবর্তীর সেই দাদা হয়ে যায়, ও পুলিশ অফিসার হিসাবে কিন্তু সেই ছোট ভাই হয়ে যায়। এটা কিন্তু আমরা দেখেছিলাম সেই যুদ্ধ মুভিতে। তো সেখানে কিন্তু কোয়েল মল্লিকও কিন্তু অভিনয় করেছিলেন এবং দেবিশ দেবাশ্রী রায় কিন্তু অভিনয় করেছিলেন। তবে সব মিলিয়ে কিন্তু পুরো এগিয়ে ছিল সেই যুদ্ধ মুভিটা। তো যুদ্ধ মুভিটা কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলা ইন্ডাস্ট্রি, ওর এক ধাঁধাধর আপডেট দিয়ে। তবে এখন সেই লায়ন মুভির আপডেট কিন্তু জানতে পারছি যে মিঠুন চক্রবর্তীকে রাখা হয়েছে এই লায়ন মুভিতে এবং রাখা হবে। তো এটাই কিন্তু জানতে পারছি, এটা হলে ভালো হবে, কারণ আমরা জানি যে সুভাষটা জিদ্দার সাথে মিঠুন চক্রবর্তীর ভালো একটা বন্ধুত্ব এবং দাদার মতো একটা সম্মান রয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারছি। তবে এটা তো সব থেকে বেশি এক্সাইটেড এবং ঝলক ঝলক দেওয়ার মতো আপডেট, ছিটকে দেওয়ার মতো আপডেট, যে সুভাষটা জিদ্দার সাথে মিঠুন চক্রবর্তী দা আবার অভিনয় করবেন। এটা কিন্তু, যেহেতু এটা অফিসিয়াল আপডেট না, এটা এক ভক্ত বলেছেন এবং ভক্ত কিন্তু সেই আপডেটটা ছড়িয়েছেন। তবে আমরা যা জানি যে কিছু কিছু ভক্তদের কাছ থেকে কিন্তু আমরা আপডেট কিছু পেয়ে থাকি এবং সেই সব আপডেটও কিন্তু সত্যি হয়। এটা কিন্তু আমরা এখনো কিন্তু বুঝতে পারছি। তবে একজন ভক্ত বলেছেন যে সুভাষটা জিদ্দাকে ভালোবেসে, যে সুভাষটা জিদ্দার সাথে বউ পড়তো একজন ভালো একজন মানুষ, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী থাকতে যাচ্ছেন এবং এটা হলে আরো বেশি ভালো হবে। তবে এই আপডেট আমরা কিছু আপডেট অনুযায়ী বলতে পারছি, সূত্র অনুযায়ী বলতে পারছি যে সুভাষটা জিদ্দার সাথে মিঠুন চক্রবর্তীকে রাখা হবে একটা ভালো একটা মুভিতে, সেটা হচ্ছে লায়ন মুভিতে। তো এটা হলে ভাবো যে যুদ্ধ মুভিটা যারা দেখেছিলে, সেটা তো দেখেছিলে যে কিরকম হাইপ পেয়েছিল, বাংলা ইন্ডাস্ট্রি উপর পাল্টে দেওয়ার মতো কিন্তু সেই যুদ্ধ মুভিটা কিন্তু হয়েছিল। এটা কিন্তু তোমরা কিন্তু দেখেছিলে, যারা দেখোনি সেই সুভাষটা জিদ্দা সেই যুদ্ধ মুভিটা দেখে আসতে পারো। তবে এখন সেই লায়ন মুভিতে যদি এটা হয় যে মিঠুন চক্রবর্তীকে রাখা হয়েছে, এটা যেহেতু অফিসিয়াল আপডেট নয়, ধরতে পারো এটা সেই আপডেট অনুযায়ী বলছি, যদি এটা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন আলো সৃষ্টি হবে, যা কিন্তু সুভাষটা জিদ্দার তৈরি করবেন এবং তিনি দেখাবেন মিঠুন চক্রবর্তীর সাথে। তো সেখানে কিন্তু অভিনেত্রী কিন্তু আরেকজনকে রাখা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু নুসরাত ফারিয়াকেও এই লায়ন মুভিতে এর জন্য কিন্তু রাখা হয়েছে। এবং লায়ন মুভিতে জন্য কিন্তু নুসরাত ফারিয়াকে কিন্তু রায়ান রাবি সেরকম ভাবে কিন্তু প্রস্তুত করে তুলবেন, তেমনটাই কিন্তু সেই আপডেটে কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে লায়ন মুভিতে একটা বিগ স্কেল করে কিন্তু তৈরি করবেন। তবে এটাও আমরা চাই যেন বাংলাদেশ থেকে একজন অভিনেত্রীকে রাখা হয় এবং নুসরাত ফারিয়াকে এটা বেশি চাইবো। এবং ওপার বাংলা থেকে কিন্তু আরেক অভিনেত্রীকে রাখা হবে, সেটা হচ্ছে পূজা ব্যানার্জিকে। তো তোমরা তাকেও চিনো, যে লায়ন মুভিতে কিন্তু থাকতে যাচ্ছেন এই পূজা ব্যানার্জি। তো এটা যেহেতু অফিসিয়াল আপডেট নয়, এটা কেউ অফিসিয়াল ভাবে নেবে না, এটা একটা অনুযায়ী কিন্তু বলতে পারছি সেই আপডেটটা। এটা যেহেতু আমিও কোনো ফাইনাল কিন্তু আপডেট তোমাদেরকে দিচ্ছি না বা সত্য আপডেট দিচ্ছি না, এটা আমার মনে হচ্ছে পুরোটাই ফ্যাক্ট। যদি এমনটা হয় যে সুভাষটা জিদ্দার সাথে নুসরাত ফারিয়া এবং পূজা ব্যানার্জি এবং মিঠুন চক্রবর্তীকে রাখা হবে, তাহলে ভাবো সেই মুভিটা কত দূর যাবে এবং ভক্তরা কত ভালোবাসা দিবে এই মুভিটাকে।
কারণ মিঠুন চক্রবর্তীকে এবং জিৎদাকে কিন্তু আমরা অন্য কোনো মুভিতে আর দেখতে পাইনি, সেই যুদ্ধ মুভিটা ছাড়া অন্য কোনো মুভিতে কিন্তু কোনো ক্যামিও দিতে পারেনি। শুধু একটা মুভিতে ক্যামিও দিয়েছিলেন চিরঞ্জিত স্যার এবং মিঠুন চক্রবর্তী। সুভাষটা জিৎদা কিন্তু একটা মুভিতে কিন্তু সেই গানে কিন্তু ক্যামিওটা দিয়েছিলেন। এরপর থেকে কিন্তু আর কোনো মুভিতে বা গানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তী এবং সুভাষটা জিৎদাকে। তো এটা হলে সব থেকে ভালো হবে যে মিঠুন চক্রবর্তী লায়ন মুভিতে অভিনয় করবে সুভাষটার জিদ্দার সাথে, তো এটা সব থেকে বেশি ভালো হবে। এটা অফিসিয়াল আপডেট নয়, এটা কেউ অফিসিয়াল ভাবে নেবেন না। তো দেখা যাক শেষমেশ রায়ান রাবি কি চমক রাখে এই লায়ন মুভিতে এবং কি ধরনের চমক দেয় সুভাষটা জিদ্দাকে নিয়ে, দেখা যাক। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই সুভাষটা জিদ্দার সাথে যদি লায়ন মুভিতে মিঠুন চক্রবর্তী, পূজা ব্যানার্জি, নুসরাত ফারিয়া থাকে তাহলে কেমন লাগতে পারে এই লায়ন মুভিটা। কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।